আমাদের অনেকে বলে যে শেখ হাসিনা জনসমর্থন সুন্দর কথায়, ওর পায়ের নিচে মাটি নাই। আসলে তোর পায়ের নিচে মাটি নাই, ওকে তো সব পাথরের উপরে দাঁড়িয়ে থাকে। ও তো মাটির মানুষ চিনে না, মাটিতে হাঁটেন না। সাধারণ মানুষের মর্ম তো সে বুঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন শুনলেন কোথায়, একথা বলা দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই। যার যারে দরকার তারা তো আছে। আছে না? কালকে গোপালগঞ্জের সদরের উপজেলা নির্বাচনের ঘটনা শুনলাম। 3টি প্রার্থী রাত্রি 7টায় একজন 6,000 ভোটে এগিয়ে। তিনি আমার বোধ হয় শেখ সেলিমের সমর্থক। উদ্বিগ্ন টেলিফোন করছে ডিসিকে, গত ভোটের আগে 6,500 ঘোষণা দেন, ওর যাওয়া যাবে না, উপরে নির্দেশ আছে। আমার উপরে কে? ও আপনার উপরে আসে, আপনি বুঝে নেন। পরে ঘোষণা হইল যিনি 6,500 ভোটে জয়লাভ করবেন, তিনি 330 ভোটে জয়লাভ করবেন। আর পাশ করল কে? শেখ রেহানার সমর্থিত, যিনি এত ভোটে দিয়েছিলেন তিনি। তার মানে কি? গতকালকের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির লোক ঠিক ভোট ফেয়ার হয়েছে। যে যেখানে পারছে সে সেখানে সিল মারছে, ভোট কেন্দ্রে তাই ভিতরে সিল মারছে। মানে কি বাইরে ফিটফাট আর ভিতরে সদরকার কাজ চলছে সিল মারা। এটা গতকালকের অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন, হিন্দু একজনের উঠে দিলেন, আরেকটার নাম উচ্চারণ করতে আমার কথা না, তাও করতে হয়। একটু আগে যেটা মোবাইল উচ্চারণ নাকেশকে বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? এবং খালেদা জিয়ার হাতে নয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়েল চিফের হাতে? তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের দেখাচ্ছে, ভারতই আপনাদের ডাকবে। এই তো তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অল দ্য পিপল। আর কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশটা আজকে কাটাতারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটাতারে ঝুলছে।